আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আমরা ইতিমধ্যে আলোচনা শুরু করেছি দৈনন্দিন যে আমল রয়েছে সেই আমল সম্পর্কে। তো আমরা তাহাজ্জুদ সম্পর্কে আলোচনা করেছি, তাহাজ্জুদ সংক্রান্ত যে সকল সুন্নত রয়েছে সেই বিষয়ে আলোচনা করেছি। আর বিতির সম্পর্কে আমরা শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 রাকাত বিতিরে কোন সূরা পাঠ করতেন, আমরা সেই 3টি সূরার কথা উল্লেখ করেছিলাম, যে সূরা আলা, সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, এবং সূরা কাফিরুন এবং সূরা ইখলাস। 3 রাকাত বিতির আদায় করলে তিনি এই 3টা সূরা 3 রাকাতে পাঠ করতেন। এখন এই বিতিরের মাঝে কিছু সুন্নত রয়েছে। বিতিরের মধ্যে অন্যতম একটা সুন্নত হলো কুনুত পাঠ করা। কুনুত বলা হয় দোয়া করা। অনাতা কুনুতু মানে বিনয়ী হওয়া, দোয়া পাঠ করা, আল্লাহ তাআলার কাছে দোয়া করা। এটা নিজেদের জন্য, মুসলিমদের জন্য, কাফেরদের বিরুদ্ধে দোয়া করা। তাহলে বিতিরের অন্যতম একটা সুন্নত হলো বিতিরের মধ্যে শেষ রাকাতে, আপনি যদি 3 রাকাত আদায় করেন বিতির, তাহলে শেষ রাকাতে। যদি 1 রাকাত আদায় করেন তাহলে 1 রাকাতের শেষে, অর্থাৎ সূরা ফাতিহা অন্য একটা সূরা পাঠ করার পর এরপরে আপনি এই কুনুত পাঠ করতে পারবেন। তো কুনুত পাঠ করার ব্যাপারে হাসান বিন আলী রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে আল্লামানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকালিমাতিন আকুলুহুন্না ফিল উইতর। আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বাক্য শিক্ষা দিয়েছেন, যেই বাক্যগুলি আমি ভিতরে পাঠ করব। সেই বাক্যগুলো হলো আল্লাহুম্মা হাদিনি ফিমান হাদাইত ওয়া আফিনি ফিমান আফাইত ওয়া তাওয়াল্লানি ফিমান তাওয়াল্লাইত ওয়া বারিক লি ফিমা আ'তাইত ওয়া কিনি শাররা মা কাযাইত ফা ইন্নাকা তাকদি ওয়া লা ইউকদা আলাইক ওয়া ইন্নাহু লা ইয়াযিল্লু মান ওয়ালাইত ওয়া লা ইয়া'ইজ্জু মান আদাইত তাবারাকতা রাব্বানা ওয়া তাআলাইত ওয়া নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ পাঠ করতে বলা হয়েছে, অর্থাৎ তাহলে ওয়া সাল্লাল্লাহু আলান নবী, এটা পাঠ করতে হবে। তাহলে এই দোয়াটা হাসান বিন আলী রাদিয়াল্লাহু আনহু তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শিক্ষা করেছেন বিতিরে পাঠ করার জন্য। এরপর বিতিরে পাঠ করার আরো কিছু দোয়া বর্ণিত হয়েছে। তার মধ্যে অন্যতম হলো ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি যখন বিতির আদায় করতেন তখন তিনি বলতেন মাগফির লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়া আল্লিফ বাইনা কুলুবিহিম ওয়াসলিহ যাতা বাইনিহিম ওয়ানসুরহুম আলা আদুবিকা ওয়া আদুবিহিম আল্লাহুম্মা লা'নিল কাফারাতাল্লাযীনা ইয়াসুদ্দুনা আন সাবিলিক ওয়া ইউকাযযিবুনা রুসুলাক ওয়া ইউকাতিলুনা আউলিয়াআক আল্লাহুম্মা খালিফ বাইনা কালিমাতিহিম ওয়া জালজিল আকদামাহুম ওয়া আনজিল বিহিম বা'সাকাল্লাযী লা ইয়ারুদ্দুহু আনিল কওমিল মুজরিমিন। এটা ওমর রাদিয়াল্লাহু আনহু বিতিরে পাঠ করতেন। এরপর আরো একটা দোয়া যেটা আপনাদের সবারই মুখস্থ, আব্দুর রহমান ইবনে আবজা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আমি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর পিছনে সালাত আদায় করেছিলাম, তখন তিনি পাঠ করতেন আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদ ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদ ওয়া ইলাইকা নাসআ ওয়া নাহফিদ ওয়া নারজু রাহমাতাকা ওয়া নাখশা আযাবাক ইন্না আযাবাকা বিল কুফফারি মুলহাক। তাহলে ওয়া নাখশা আযাবাক ইন্না আযাবাকা বিল কুফফারি মুলহাক, এই দোয়াটা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু পাঠ করতেন। তাহলে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে 2টা দোয়া এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটি দোয়া। এইভাবে কুনুতে বিভিন্ন দোয়া পাঠ করা যায়, তার মানে মুসলিমদের কল্যাণের জন্য। কারণ এই যে শব্দের ভিন্নতা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া পাঠ করেছেন, ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে আরেকটা দোয়া সাব্যস্ত হয়েছে। তো এটা দ্বারা বোঝা যায় যে কোনো দোয়া করা যায়। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরো সাব্যস্ত হয়েছে যে কাফেরদের নাম উল্লেখ করে আল্লাহুম্মা লা'ন আবা জাহাল, আল্লাহ তুমি আবু জাহেলের উপর লানত দান করো। এভাবে তিনি ওই কাফেরদের সর্দার ওয়ালিদ ইবনে মুগীরা, আল্লাহুম্মা লা'নিল ওয়ালিদ ইবনাল মুগীরা, আল্লাহ তুমি ওয়ালিদ ইবনে মুগীরার উপর লানত বর্ষণ করো। তো এইভাবে বলা যায় কাফেরদের নাম উল্লেখ করে। তাহলে ফিলিস্তিনে মুসলিমদের জন্য বিতিরে দোয়া করা যায়, এবং কাফেরদের বিরুদ্ধে, ইহুদিদের বিরুদ্ধে তাদের নাম উল্লেখ করে দোয়া করা যায়, বদদোয়া করা যায়। তাহলে বিতিরের অন্যতম একটা সুন্নত হলো যে কুনুত পাঠ করা। কুনুত বলতে এই যে 3টি দোয়ার কথা বললাম, তো আপনারা যার যেটা মুখস্থ আছে অথবা এই দোয়াগুলো মুখস্থ করার চেষ্টা করবেন এবং বিতিরে এই দোয়াগুলি পাঠ করবেন। এরপর এই বিতিরটা, এই দোয়াটা
ভিতরের মধ্যে এই কুনুতটা আমরা কখন করব? রুকুর পূর্বে না রুকুর পরে? উভয় অবস্থাতেই জায়েজ। রুকুর পূর্বে এই কুনুত পাঠ করতে পারবেন, অর্থাৎ যখন আপনি সূরা ফাতিহার সাথে অন্য একটা সূরা পাঠ করা শেষ করবেন, শেষ করেই আপনি কি করবেন? এই কুনুত পাঠ শুরু করবেন, আল্লাহুম্মা হদিনি ফিমান হাদাইত, এটা পাঠ শুরু করবেন। এ ব্যাপারে রুকুর পূর্বে কুনুত পাঠ করার দলিল হলো যে উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আন্নান নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানাতা ফিল ভিতরি বা ক্বাবলা রুকু, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতরের মধ্যে রুকুর পূর্বে কুনুত পাঠ করেছেন। তাহলে কুনুত মানে এই দোয়া, এই নির্ধারিত দোয়াটা তিনি পাঠ করেছিলেন রুকুর পূর্বে। তাহলে শেষ রাকাতে ভিতর যে কয় রাকাত আপনি পড়েন, ভিতরের রাকাত কত এই সম্পর্কে ইনশাআল্লাহ পরে আলোচনা করব। তো যে কয় রাকাতই আপনি আদায় করেন, শেষ রাকাতে রুকুর পূর্বে আপনি এটা পাঠ করতে পারবেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাব্যস্ত হয়েছে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেও সাব্যস্ত হয়েছে রুকুর পূর্বে, আর সাহাবাদের থেকেও সাব্যস্ত হয়েছে রুকুর পূর্বে। এ ব্যাপারে আলকামা এবং আসওয়াদ রাহিমাহুমুল্লাহ তারা উভয়ে বলেছেন যে আন্না ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ওয়া আসহাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানু ইয়াকুনুতুনা ক্বাবলা রুকু', যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যান্য সাহাবাগণ তারা রুকুর পূর্বে কুনুত পাঠ করতেন। আর রুকুর পরেও যে পাঠ করা যায়, এ ব্যাপারে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কুনুত পাঠ করেছিলেন। তিনি সালাতুস সুবহ, ফজরের সালাতে কুনুত পাঠ করেছিলেন, এবং সেই কুনুতটা তিনি করেছিলেন বাদার রুকু, রুকুর পরে। তাহলে রুকুর পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের সালাতে কুনুত পাঠ করেছিলেন। আর এখানে বলা হলো ফজরের সালাতে, খেয়াল করেন। তাহলে ফজরের সালাতে বা ফরজ সালাতেও এই কুনুত পাঠ করা জায়েজ। তাহলে এই হাদিস থেকে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এই হাদিস থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুনুত পাঠ করেছিলেন কখন? ফজরের সালাতের শেষ রাকাতে রুকুর পরে, যখন সামি আল্লাহু লিমান হামিদা বললেন, তারপরে তিনি কি বললেন? এটা পাঠ করেছিলেন। তাহলে এখানে রুকুর পরের দলিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আমরা জানলাম। এরপর সাহাবী আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, তাকে জিজ্ঞাসা করা হয়েছিল আনিল কুনুতি ফি সালাতিস সুবহ, যে ফজরের সালাতে কুনুত করা সম্পর্কে, দোয়া পাঠ করা সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল। তখন তিনি বলেছিলেন, কুন্না নাকুনুতু ক্বাবলার রুকুই ওয়া বা'দাহু, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে রুকুর পূর্বে এবং পরে উভয় অবস্থাতেই আমরা কুনুত পাঠ করতাম। তাহলে এই কুনুত মানে কি বললাম? দোয়া করা। এই দোয়াটা ফরজ সালাতেও জায়েজ আছে, এবং আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহুকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল ফজরের সালাতে কুনুত কখন করা হবে, তখন তিনি বলেছিলেন রুকুর পূর্বেও আমরা করেছি, রুকুর পরেও আমরা করেছি। তাহলে এই দুইটা দলিল, আর আগেরটা দুইটা দলিল উল্লেখ করলাম। তাহলে রুকুর পূর্বে এবং পরে কুনুত করা জায়েজ। এরপর কুনুতের মধ্যে হাত তোলা, কুনুতের মধ্যে হাত তোলা যাবে কিনা? কুনুতের মধ্যে হাত তোলা জায়েজ। কুনুতে যখন আপনি ওই কুনুত যখন পাঠ শুরু করবেন তখন হাত তুলবেন, হাত তুলে দোয়া করবেন। এই ব্যাপারে অনেকগুলো দলিল বর্ণিত হয়েছে। তার মধ্যে জাবের বিন সামুরা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে আমি একদা দেখলাম যে সূর্যগ্রহণ লেগেছে। তো সূর্যগ্রহণ যখন লেগেছে তখন আমি কি করলাম, আমার যা ব্যবসা বাণিজ্য ছিল ওগুলো রেখে বললাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমল করেন আমি সেটা দেখব। এই কারণে ছুটে আসলাম। আসার পর ফাইদা হুয়া কাইম রাফিআন ইয়াদাইহি, আমি তখন এসে দেখলাম যে তিনি দাঁড়িয়ে হাত তুলে দোয়া করতেছেন। ইউকাব্বির ওয়া ইউহাল্লিল ওয়া ইউসাব্বিহ, যে তিনি আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যগুলা বেশি বেশি পাঠ করতেছেন হাত্তা ইনহাসার, এমনকি এই সূর্যগ্রহণ শেষ হয়ে গেল। এরপরে তিনি 2 রাকাত সালাত আদায় করলেন। তাহলে এই হাদিসে তিনি সলাতুল কুসুফে তথা সূর্যগ্রহণের সালাতে তখন তিনি দেখলেন যে তিনি হাত তুলে দোয়া করতেছেন। তো এই যে হাত তুলে দোয়া এখানে জায়েজ আছে। এরপর কুনুতের মধ্যে হাত তোলা, এটা সাহাবাদের থেকে সাব্যস্ত হয়েছে। সাহাবাদের মধ্য থেকে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে সাব্যস্ত হয়েছে।
আব্দুর রহমান ইবনু আবজা। আব্দুর রহমান ইবনু আবজা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আমি উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর পিছনে সালাত আদায় করতেছিলাম এবং তখন আমি তাকে দেখলাম যে তিনি ইয়ারফাউ ইয়াদাইহি, তিনি কুনুত করার সময়, বিতিরের সালাতে কুনুত করার সময় তিনি তার দুই হাত তুলে দোয়া করতেছেন। তাহলে কুনুতের দোয়া তিনি দুই হাত তুলে পাঠ করতেছেন, এটা আমি দেখেছি। তাহলে সাহাবাদের থেকেও সাব্যস্ত হয়েছে যে হাত তুলে দোয়া করা জায়েজ। এরপর প্রশ্ন হলো, মুক্তাদিরা, পিছনে যারা থাকবে তারা কি করবে? তারাও আমিন আমিন বলবে। মুক্তাদিরা তিনি যখন দোয়ার একটা অংশ শেষ করবে, যেমন আল্লাহুম্মা হদিনি ফিমান হাদাইত, এখানে তিনি থামলেন, আপনি বলবেন আমিন। ওয়া আফিনি ফিমান আফাইত, আমিন, তখন আপনি পিছনে আমিন আমিন বলবেন। এটার দলিল হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে কানাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি যুহরি ওয়াল আসরি ওয়াল মাগরিবি ওয়াল ইশাই ওয়া সালাতিস সুবহি দুবুরা কুল্লা সালাহ হিনা ইয়াকুল সামিআল্লাহু লিমান হামিদা রব্বানা ওয়া লাকাল হামদ। যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুনুত পাঠ করতে শুনেছি। কুনুত পাঠ করেছেন যোহরের সালাতে, আসরের সালাতে, মাগরিবের সালাতে, ইশার সালাতে, ফজরের সালাতে, প্রত্যেক ওয়াক্তের শেষ রাকাতে যখন তিনি সামিআল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ বলতেন, তখন তিনি দুই হাত তুলে তিনি দোয়া করতেন এবং ওয়ায়ু আমিনু মান খালফাহু, তার পিছনে যারা থাকতো তারা আমিন আমিন বলতেন। তাহলে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে মুক্তাদিগণ তারা আমিন আমিন বলতেন। সুতরাং বিতিরের সালাতে মুক্তাদিরা যারা পিছনে থাকবে, ইমাম এই কিরাতটা উচ্চস্বরে পাঠ করবে, এই কুনুতটা মুক্তাদিরা পিছনে শুনবে এবং তারা আমিন আমিন বলবে। অর্থাৎ যে জায়গায় আমিন বলার মতো সেখানে আমিন বলবে। অর্থাৎ একটা বাক্য যখন পূর্ণ হবে তখন কি বলবে? আমিন। অর্থাৎ এমন না হয় যে বাক্যের মাঝখানে আমিন আমিন বলা শুরু করছে, যেন একটা দোয়ার একটা অংশ, আল্লাহুম্মা হাদিনি ফিমান হাদাইত, হে আল্লাহ তুমি আমাকে হিদায়াত দান করো, তুমি যাদেরকে হিদায়াত দিয়েছো তাদের মতো করে, হিদায়াত প্রাপ্তদের অন্তর্ভুক্ত করো আমাকে, তখন আপনি বললেন আমিন। ওয়া আফিনি ফিমান আফাইত, হে আল্লাহ তুমি যাকে সুস্থ রেখেছো আমাকেও তাদের অন্তর্ভুক্ত করো, তখন আপনি বললেন আমিন। এইভাবে প্রতিটা বাক্যের পরপর আমিন আমিন বলবে মুক্তাদিরা। এরপর প্রশ্ন হলো, এই যে আপনি হাত তুলবেন কুনুতে, হাত তোলার পর এই শেষে মুখ মাসাহ করবেন কিনা? মুখ মাসাহ করার ব্যাপারে যে হাদিসটা বর্ণিত হয়েছে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে, যে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে ইদা রফা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা রফা ইয়াদাইহি লাম ইয়াহুত্তুহুমা ইল্লা ওয়া মাসাহা বিহিমা ওয়াজহা, যে যখনই তিনি হাত তুলতেন তখনই তিনি মুখ মাসাহ করতেন। এই মর্মে যে হাদিস, এই হাদিসের মধ্যে হাম্মাদ বিন ঈসা আল জুহানি নামে একজন রাবী রয়েছেন, তিনি দুর্বল, জয়ীফ রাবী। তো সুতরাং এটা জয়ীফ হাদিস। সুতরাং এটা একটা ইবাদত, মুখ মাসাহ করা, দোয়ার পরে মুখ মাসাহ করা একটা ইবাদত। তো ইবাদত সহিহ হাদিস ব্যতীত কোনো হাদিস দ্বারা সাব্যস্ত হবে না। এখানে যেহেতু জয়ীফ হাদিস বর্ণিত হয়েছে, সুতরাং এটার উপর আমল করা যাবে না, কারণ এই আমলটা সহিহ সনদে সাব্যস্ত হয় নাই। কোনো প্রকার ইবাদত সাব্যস্ত হবে না যতক্ষণ পর্যন্ত না দলিল প্রমাণ আসবে। দলিল প্রমাণ যদি না পাওয়া যায় তাহলে সেটা বর্জন করতে হবে, তাহলে ওইটাই বিদআতের অন্তর্ভুক্ত হবে। তাহলে কারণ ইবাদত হলো তাওকিফি, তাওকিফি মানে আল্লাহ এবং আল্লাহ রসুলের উপর নির্ভরশীল। আল্লাহ এবং আল্লাহ রসুল থেকে যদি সহিহ সনদে সাব্যস্ত হয় আমল করব, আর না হলে আমল করা যাবে না, বর্জন করতে হবে। সেই দৃষ্টিকোণ থেকে আপনি যে কোনো সময় দোয়া করেন, যে কোনো সময়, শুধু এই সময় তা না, যে কোনো সময় আপনি দোয়া করেন হাত তুলে, সেই সময় মুখ মাসাহ করবেন না, হাত তুলে দোয়া করা শেষ হলে আপনি হাত ছেড়ে দেবেন হাত, কারণ এই মুখ মাসাহ করার দলিল সহিহ সনদে বর্ণিত হয়নি। এখানে যে হাদিসটা বলা হয়েছে এই হাদিসের মধ্যে হাম্মাদ বিন ঈসা আল জুহানি, তাকে আলেমগণ সকলেই জয়ীফ বলেছেন, সুতরাং মুখ মাসাহ করা যাবে না। এরপর আরেকটি মাসালা বিতিরের ক্ষেত্রে, যে বিতির যখন আপনি শেষ করবেন, বিতির যখন শেষ হবে তখন একটা দোয়া রয়েছে, সেই দোয়াটা পাঠ করতে হবে। এই ব্যাপারে যে হাদিসটি বর্ণিত হয়েছে কয়েকজন সাহাবী থেকে বর্ণিত হয়েছে, তার মধ্যে উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতিরের সালাত শেষ করার পর ইযা কানা ইউসাল্লিম, যখন তিনি সালাম ফিরাইতেন, বিতিরের সালাম ফিরাইতেন, তখন তিনি বলতেন সুবহানাল মালিকিল কুদ্দুস 3 বার,
সালাতান, তিনি সুবহানাল মালিকুল কুদ্দুস এই বাক্যটা 3 বার পাঠ করতেন। আর 3 বারের মধ্যে লাস্টের বার উচ্চস্বরে পাঠ করতে হবে। এটা আবার আব্দুর রহমান ইবনে আবজা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন এই দোয়াটা পাঠ করতেন সালাম ফেরানোর পরে, তখন 3য় বারে তিনি উচ্চস্বরে পাঠ করতেন সুবহানাল মালিকুল কুদ্দুস। 3 নম্বর বার যখন পাঠ করতেন তখন উচ্চস্বরে পাঠ করতেন। এরপর আরেকটু অংশ বৃদ্ধি করা যাবে, সেটা সুনানুর দারাকতনিতে বর্ণিত হয়েছে এবং সনদটা সহিহ, যে রব্বুল মালাইকাতি ওয়ার রূহ, রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। তাহলে সুবহানাল মালিকুল কুদ্দুস ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ, এই দোয়াটা পাঠ করতে হবে ভিতরের সালাত শেষ করার পর। তাহলে আজকের আলোচনায় আমরা বেশ কিছু মাসালা জানলাম ভিতর সংক্রান্ত, এবং সামনে ইনশাআল্লাহ আমরা রাকাত সংক্রান্ত বিষয় এবং কোন রাকাত কিভাবে আদায় করতে হয় সেই বিষয়ে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। তাহলে ভিতরের ক্ষেত্রে সুন্নত হলো ভিতরের মধ্যে কুনুত পাঠ করা। কুনুত পাঠ করা, কুনুত বলতে দোয়া করা। তা এটা দোয়া মুসলিমদের জন্য হোক, নিজের জন্য হোক, দুনিয়াবি পরকালীন কল্যাণের জন্য হোক, অথবা কাফেরদের বিরুদ্ধে হোক। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের মধ্যে থেকে রিইল এবং যাকওয়ান এবং উসাইয়া, এই 3 গোত্র, এই 3টা গোত্র রিইল, যাকওয়ান এবং উসাইয়া, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 70 জন হাফেজে কোরআনকে, সাহাবাকে হত্যা করেছিল। 70 জন। তাদের মধ্য থেকে এক ব্যক্তি এসেছিল, আসার পর বলেছিল যে আল্লাহ রাসূল, আমার সাথে কিছু দায়ী দেন, তারা আমাদের অঞ্চলে দাওয়াতি কাজ করবে, আমি তাদের নিরাপত্তার ব্যবস্থা করব। তো তিনি তার কথা অনুযায়ী 70 জন সাহাবীকে, যারা কোরআনের হাফেজ ছিল, তাদেরকে পাঠালেন, ওই গোত্রের লোকদেরকে তোমরা কোরআন শিক্ষা দিবে। যখন তারা ওই গোত্রের কাছে পৌঁছালেন, তখন ওই গোত্রের ভাতিজা, ওই যিনি নিরাপত্তা দিয়েছেন তার ভাতিজা লোকজনদেরকে এই সাহাবাদের বিরুদ্ধে সে কি করে, প্ররোচিত করে, যেদেরকে হত্যা করতে হবে। তখন তার ওই ভাতিজা গাদ্দারি করে এই 70 জন সাহাবীকে হত্যা করে। এই দুর্ঘটনার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটাই মর্মাহত হয়েছিলেন যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন, কানাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহরান মুতাতাবিয়া, তিনি 1 মাস পর্যন্ত লাগাতার দোয়ায়ে কুনুত পাঠ করেছিলেন প্রতি 5 ওয়াক্ত ফরজ সালাতের পরে। প্রত্যেক 5 ওয়াক্ত সালাতের পরে 1 মাস পর্যন্ত এই দোয়ায়ে কুনুত তথা কাফেরদের বিরুদ্ধে বদদোয়া করেছিলেন। তো তাহলে বিভিন্ন সময় বিভিন্ন পরিস্থিতির আলোকে ফরজ সালাতেও এই কুনুত তথা দোয়া করা যায়, যেমনটা ভিতরে জায়েজ, অনুরূপভাবে ফরজ সালাতের মধ্যেও এই কুনুত পাঠ করা যায়। এরপর কুনুতের আমরা শব্দ 3টা উল্লেখ করেছি, এছাড়াও যে কোনো শব্দ সুন্দর অর্থবহ সেগুলাও পাঠ করা যায়, যেহেতু সাহাবাগণ বিভিন্ন শব্দে এই কুনুতের সময় পাঠ করতেন। এরপর কুনুতের ক্ষেত্রে কুনুতটা কখন করতে হবে আমরা জানলাম, রুকুর পূর্বে এবং পরে, উভয় অবস্থায় জায়েজ, উভয়টাই সুন্নত। এরপর কুনুতের মধ্যে যে হাত তোলা এটাও একটা সুন্নত। আর তবে হাত তোলার শেষে যখন দোয়া শেষ হয়ে যাবে তখন মুখ মাসাও করা যাবে না, হাত ছেড়ে দিতে হবে। আর হাত তুলে দোয়া করাটা এটা দোয়া কবুল হওয়ার একটা অন্যতম কারণ। আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। ইযা রাফা আর-রাজুলু ইলাইহি ইয়াদাইহি ইন্নাল্লাহা হাইয়ুন কারীমুন ইস্তাহি আইয়ারুদ্দাহুমা সিফরা। আল্লাহ তাআলা হলেন লজ্জাশীল, দয়াশীল এবং তিনি হলেন অধিক দাতা। যদি কেউ তার নিকট হাত তুলে কোনো কিছু চায়, আল্লাহ তাআলা তার 2 হাতকে শূন্য হাতে ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন। তাহলে হাত তুলে দোয়া করা এটা অন্যতম একটা দোয়া কবুলের কারণ। আর এটা সালাতের মধ্যে জায়েজ, বিতিরের মধ্যে, ফরজ সালাতের মধ্যেও কুনুত করা জায়েজ শেষ রাকাতে, রুকুর পূর্বে অথবা পরে। এরপর আমিন বলা, মুক্তাদি পিছনে যারা থাকবে তারা আমিন আমিন বলবে, আর ইমাম এটা উচ্চস্বরে পাঠ করবে। এরপর এই কুনুত শেষে সুবহানাল মালিকুল কুদ্দুস ওয়া রব্বুল মালাইকা এটা পাঠ করাও সুন্নত। তো সুতরাং আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই বিতিরের সালাতে এই কুনুতটাকে যেভাবে কোরআন এবং হাদিসে উল্লেখ হয়েছে সেভাবে পাঠ করার মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার তৌফিক দান করেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।